So today we are going to start বসে দেখি 13.1 এর 11 নম্বর অঙ্ক। দেখো সবাই অঙ্কটা কিভাবে করতে হবে। x + 1 গুণ x + 9। এখানে প্রথমে আমরা এগুলোকে বিচ্ছেদ নিয়মে গুণ করব। প্রথমে x টাকে x দিয়ে গুণ করব, তাহলে হবে x²। আবার x টাকে আবার কত দিয়ে গুণ করব? 9 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? x কে 9 দিয়ে গুণ করলে 9x। আবার x দিয়ে যেমন দুটোকে গুণ হলো, ব্র্যাকেট মানে দুটোকেই গুণ, তারপর 1 দিয়ে প্রথমে আবার x কে গুণ করব, তারপর 1 দিয়ে আবার 9 কে গুণ করব। তাহলে 1 দিয়ে যদি x কে গুণ হয় তাহলে কত হবে? x কে 1 দিয়ে গুণ করলে কত হয়? x। আবার 1 কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 9। ঠিক আছে, ইনটু ব্র্যাকেটে আছে x + 5 তার হোল স্কয়ার। x + 5 তার হোল স্কয়ার কে a + b তার হোল স্কয়ার এই অফেতে ভাঙাবো। x + 5 তার হোল স্কয়ার কে a + b তার হোল স্কয়ার এই অফেতে ভাঙাবো। অফেরটা কি হয়? a² + 2ab + b²। ঠিক আছে, এবার দেখো x + 5 তার হোল স্কয়ার, এখানে a স্কয়ারের জায়গায় কি বসবে? x² প্লাস 2 ইনটু ab। a মানে হচ্ছে x আর b মানে কত? b মানে কত এখানে? 5, তাহলে 5 প্লাস লাস্টেরটা স্কয়ার মানে b স্কয়ার। লাস্টেরটা স্কয়ার মানে b স্কয়ার মানে 5 এর স্কয়ার মানে 25 প্লাস কত করে থাকলো? 63। ওকে, এবার দেখো এইগুলো অ্যাড করব। এর লাস্টেও x আছে, এর সাথেও x আছে, তাহলে এই দুটো x করলে কত হয়? 9x আর x যোগ করলে কত হয়? 10x। তাহলে x² 9x আর x যোগ করলে কত হয়? 10x প্লাস 9। ওকে, এবার দেখো x² প্লাস 5 টু যা কত হয়? মানে 5 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 10 ইনটু কত আছে? x, তাহলে 10x প্লাস কত? 25 প্লাস 63। ঠিক আছে, এবার সবাই লক্ষ্য করো, এখানেও x² প্লাস 10x আছে, এখানেও x² প্লাস 10x আছে, তাহলে সেম জিনিস এটাকে আমি লিখতে পারি, ধরি x² প্লাস 10x। এই দুটো যেহেতু সেম, এই দুটোকে একই নাম দিলাম। লাইক সাপোজ একটা নেম আমরা ধরলাম অতনু, a। তাহলে x² প্লাস 10x টা আমরা কি ধরলাম? a। ঠিক আছে, তাহলে x² প্লাস 10x এই পুরোটার জায়গায় আমরা কি লিখবো? a লিখবো। তার সাথে যত অ্যাড আছে সেটা অবশ্যই লিখতে হবে, তাহলে a + 9। এইটুকুনির জায়গায় কি লিখবো? a। তার সাথে কত অ্যাড ছিল? 25, তাহলে 25 লিখবো। এবার দেখো আমি কি বলেছিলাম, এরকম ব্র্যাকেট থাকা মানে প্রত্যেকটা দিয়ে গুণ। তাহলে a কে a দিয়ে গুণ হবে, a কে a দিয়ে গুণ করলে কত হবে? a²। a কে আবার 25 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে? 25 কে a দিয়ে গুণ করলে কত হবে? 25। আগে সংখ্যা লিখতে হয়, তারপর অ্যালফাবেটটা লিখতে হয়। প্লাস আবার 9 কে a দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 9a। আবার 9 কে যখন 25 দিয়ে গুণ করব, 9 কে 25 দিয়ে গুণ করলে হয় 225। ঠিক আছে, প্লাস আছে লাস্টে, যত অ্যাড আছে সেটাও লিখে দেবো 63। এবার সবাই দেখো a² এর লাস্টেও a আছে, এর লাস্টেও a আছে, তাই তো? এর লাস্টেও a আছে, এর লাস্টেও a আছে, তাহলে 25 আর 9 যোগ করলে কত হবে? দুটো লাস্টে প্লাস, তাহলে অ্যাড করতে হবে। 25 আর 9 অ্যাড করলে কত? 34। যেহেতু সবার লাস্টে a আছে তাই কি লিখবো? a। এবার 225 এটাও সংখ্যা, এটাও সংখ্যা। 225 আর 63 যোগ করলে কত হয়? 5 আর 3 যোগ করলে 8, আর 6 আর 2 যোগ করলে 8, আর 2 একা পড়ে থাকলো, তাহলে 288। তাহলে এইটা লাস্ট পর্যন্ত আসবে। এবার এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। বুঝতে পেরেছি? ওকে, চলো যেই পর্যন্ত আমাদের শেষ হয়েছিল সেখান থেকে অঙ্কটা দেখো। a² প্লাস 34a প্লাস 288, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, যাকে আমরা মিডিল টার্ম বলে থাকি। মিডিল টার্ম মানে মাঝখানে মধ্যপদের সহগ বিশ্লেষণ। মিডিল টার্ম মানে মধ্যপদের সহগ বিশ্লেষণ। মধ্যপদটা কি এখানে? 34 না? এই 34 কে আমার ভেঙে লিখতে হবে, এমন দুটো সংখ্যার যোগ বা বিয়োগ আকারে লিখতে হবে। কাকে? এই মধ্যপদটা কি? পুরোটা 34 মানে 34। এই 34 কে আমি এমন দুটো সংখ্যার যোগ বা বিয়োগ করে লিখবো যাতে মধ্যপদটা ভেঙে যায়। তাহলে লাস্টে আমাদের কি সংখ্যা আছে? 288। তাহলে এই 288 যে লাস্টের সংখ্যা, এটার প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণ করব।
করে এমন দুটো সংখ্যা বের করব যার যোগ বা বিয়োগ করে 34ই হয়। তাহলে 288 যে লাস্টের সংখ্যা আছে তাকে উৎপাদকে বিশ্লেষণ করে এমন দুটো সংখ্যা বের করব যাতে মাঝখানের সংখ্যাটা এটা নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? এবার দেখো 288 লাস্টে 8 আছে, 8 মানে এটা কিসের উৎপাদক হবে? 2 এর। তাহলে 288-কে 2 দিয়ে ভাগ করলে হয় 144। এর লাস্টে আবার 4 আছে, 4 মানে কি সংখ্যা? যুগ্ম সংখ্যা। যুগ্ম মানে আবার কি দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। যুগ্ম হলে 2 দিয়ে যায়, অযুগ্ম হলে 3 বা 5 7 এই দিয়ে যায়। হ্যাঁ, তাহলে এটাকে 2 দিয়ে আবার করলে হয় 72। এর লাস্টে 2 আছে, এটা আবার যুগ্ম সংখ্যা, তাহলে আবার কত দিয়ে যাবে? 2 দিয়ে। 2 36-এ ভাগ। আবার এর লাস্টে 6 আছে, 6 আবার কি যুগ্ম সংখ্যা, সেই জন্যে 36-কেও 2 দিয়ে করলে হয় 18। আবার দেখো 8 আছে, 2 6 8 10 এই সবই হচ্ছে যুগ্ম সংখ্যা, তাহলে এটাকেও 2 দিয়ে যাবে। কি বললাম? 2 6 8 10 সবই হচ্ছে কি যুগ্ম সংখ্যা, তাহলে এগুলো সবকে কি দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। এর লাস্টে 8, 2 6 8 10 এর মধ্যে 8 পড়ে না, তাহলে 8 যদি পড়ে তাহলে এটা কিসের লসাগু হবে? 2 দিয়ে যাবে। তাহলে 2-কে 18 দিয়ে ভাগ করলে কত হয়? 9। 9 আবার কি অযুগ্ম, অযুগ্ম মানে কত দিয়ে যাবে? 3 দিয়ে। 3 দিকে 9, ব্যাস, আর যাবে না। এবার এই সবগুলোকে আমি গুণ ফর্মে লিখবো। কি কি বেরোচ্ছে দেখো? 2 গুণ 2 গুণ 2, কটা 2? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 5টা 2, 5টা 2, আর 3টে কটা বেরিয়েছে? 3, দুটো। এবার দেখো এটাকে যে কোনো ভাবে গুণ করা যায়, পরপরই গুণ করতে হয় এমন কোনো মানে নেই। তুমি যেমন ভাবে গুণ করে এমন দুটো সংখ্যা বের করবে যার যোগ বা বিয়োগ করে 34 হয়। তাহলে 2 দুগুণে কত হচ্ছে? 6, 6 দুগুণে কত? 12, 12। আর এখানে দেখো 3 তিনকে 9, 9 দুগুণে 18। তাহলে 18 আর 12 যোগ করলে 30 হচ্ছে না, তাহলে আমি অন্যভাবে করি। 2 দুগুণে 6, 6 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হচ্ছে? 16, 16 আর এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 6 18, 16 আর 18 যোগ করলে 34। দেখো এই চারটে 2 যদি আমরা গুণ করি, এই চারটে 2 গুণ করলে হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16। ঠিক আছে, এই চারটে 2 গুণ করলে হচ্ছে 16। আর এই 2-কে 3 দিয়ে যদি গুণ করো তাহলে কত হয়? 6। আর এই 3 দিয়ে যদি গুণ করো 3 6 18। ঠিক আছে, 16 আর 18 এই দুটোকে গুণ করলে আমি 288 পাবো। 16 আর 18-কে গুণ করলে কত পাবো? 288। তেমনি 16 আর 18 তোমরা যোগ করে দেখো, 16 যোগ 18, হয় যোগ করে বা বিয়োগ করে মাঝখানের সংখ্যা 34 আনতে হবে। তাহলে 16 আর 18 যোগ করে দেখবে তোমরা 34ই হয়। তাহলে 16 আর 18 দিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, এবার দেখো a স্কোয়ার 34 প্লাস 34, 34টাকে ভেঙে আমরা লিখতে পারি 16 যোগ 18, লিখতে পারি। তাহলে 16 যোগ 18, তার সাথে কত গুণ আছে? a, তাহলে এটা এই থাকবে, প্লাস লাস্টে কত ছিল? 288। এটাকে আর এইভাবে ভেঙে লিখবো না, এটা দেখে আমরা বুঝবো এটাকে কিভাবে ভাঙতে হবে, মধ্যপদকে কিভাবে ভাঙতে হবে সেটা লাস্টের সংখ্যা দেখে আমরা বুঝবো। ঠিক আছে, এবার a স্কোয়ার প্লাস 16-কে a দিয়ে গুণ করো, ব্র্যাকেট মানে দুটোকেই দিয়ে গুণ, 16-কে a দিয়ে গুণ করলে 16 প্লাস 18-কে a দিয়ে গুণ করলে কত হবে? 18 প্লাস কত আছে? 288, এটা এই পাশে। এবার দেখো a স্কোয়ার প্লাস 16 18 এই দুটোর থেকে আমি এখানেও a স্কোয়ার, এখানে 16, দুটোর মধ্যে a কমন আছে না? তাহলে a যদি কমন নিই তাহলে a স্কোয়ার থেকে a কমন নিলে কটায় পড়ে থাকবে? একটাই। a স্কোয়ার মানে দুটোয়, তার থেকে যদি একটাই কমন নিই তাহলে কটায় পড়ে থাকবে? একটাই। এখান থেকে যদি a নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে? জাস্ট 16 পড়ে থাকবে। a কমন নিচ্ছি, তাহলে এখান থেকে যদি a নিয়ে নিই, এই দুটোর থেকে কমন এই দুটোর থেকে নেওয়া হচ্ছে, তাহলে এখান থেকে a নিলে কি পড়ে থাকবে? জাস্ট 16। আবার এই দুটোর থেকে আমি 18 কমন নেবো, এটাও 18-র উৎপাদক, করে দেখবে তোমরা। 18 যদি কমন নিই এখান থেকে তাহলে a পড়ে থাকবে, প্লাস 18-কে কত দিয়ে গুণ করলে 288 হয়েছিল? 18-কে কত দিয়ে গুণ করলে? 16 দিয়ে। 18-কে 16 দিয়ে গুণ করলে 288 হয়েছিল না? তাহলে 18 যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে? কেবল 16। ঠিক আছে, তাহলে তোমরা গুণ করে দেখো, 18-কে 16 দিয়ে গুণ করলে হয়েছিল 288, মানে 288 সমান সমান তোমার বেরিয়েছিল এই যে 18 গুণ 16। তাহলে 18 যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকবে? কেবল 16। এবার এই দুটোর মধ্যে দেখো a প্লাস 16 এখানেও সেম, এখানেও সেম, তাহলে a প্লাস 16 আমি কমন নিতে পারি।
এ প্লাস 16 যদি এখান থেকে চলে যায় কি পড়ে থাকবে কেবল এ প্লাস 16 যদি চলে যায় তাহলে কি পড়ে থাকবে কেবল এ, আর এখান থেকে যদি আবার এ প্লাস 16 চলে যায় তাহলে কি পড়ে থাকবে কেবল 18, মাঝখানে যা সাইন সেটা বসে যাবে। এবার আমরা এর মান বসাবো, এর মান বসাবো। এর মান আমরা কি ধরেছিলাম, এর মান কি ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস 10 না, এক্স স্কোয়ার প্লাস 10x, এর জায়গায় কি বসাবো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস কত আছে 16, আবার এখানে এর জায়গায় কি বসাবো এক্স স্কোয়ার প্লাস 10x, কারণ এর মান কত এক্স স্কোয়ার প্লাস 10x। আমরা যখন প্রথম অঙ্কে ধরেছিলাম তখন এ সমান সমান লিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস 10x, তাহলে এ প্লাস 16 মানে কি এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস 10 বসাবো প্লাস 16, আবার এর জায়গায় বসাবো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস আবার 16, ব্যাস এটাই আছে।